হ্যাঁ, একটা হ্যান্ডহেল্ড ব্লেন্ডার কেনা হলো কুইজিন মার্ট থেকে। সো অনেকদিন ধরে চিন্তা ছিল যে একটা ব্লেন্ডার কেনা হবে, বাট স্বাদ এবং সাধ্য দুটোর সাথে সমন্বয় করে আসলে কেনা হচ্ছিল না। কিন্তু কেনা হলো কুইজিন মার্ট, কস্কো থেকে কেনা হয়েছে, ভালো ব্র্যান্ড বলা হচ্ছে, এবং দামটাও আমার মনে হয় সহনীয় পর্যায়ে, $29.99, তার মানে প্রায় $40 এবং 5,000 টাকার মতো মনে হয়। সো এখানে আপনার একসাথে অনেকগুলো জিনিস আছে, স্টেইনলেস স্টিলের ব্লেন্ডার, আর হচ্ছে যে আপনার 3 কাপের মতো বেক করার যে কাপগুলো থাকে সেগুলো আছে, শেফরা যে হুইস্কের জিনিসপত্রগুলো আছে, অনেক কিছু আছে। সো আমার মূলত দরকার হচ্ছে যে আপনার বাংলাদেশে থাকতে আমি যেভাবে আপনার পেঁয়াজ রসুন আদাগুলা ব্লেন্ড করতাম, পেস্ট করে ফেলতাম, ওইটাই মূলত আমার প্রথম চাহিদা এবং কারণ, যে ওটাই আমি চাচ্ছিলাম যে ওইরকম কিছু যদি পাই তাহলে কিনবো। টেমু বা অ্যামাজন থেকে দেখেছি, কিন্তু ওই যে খাজনার থেকে বাজনা বেশি বলা হয়। সো আপনি যে দাম দিয়ে কিনবেন এবং যে দামে আপনার হচ্ছে ডেলিভারি আসবে, ওটা আসলে খুব বেশি পোষায় না। সো আমার মূলত দরকার হচ্ছে নাম্বার 1টা। ওরা ডেফিনেটলি দিয়েছে, এখানে ওরা স্যুপ টুপ বানানোর জন্য দিচ্ছে, বাট আমি আসলে পেস্ট বানানো দিব। বাকি আমার মনে হয় নাম্বার 3 যেটা, এটা একটা ভালো আমার কাজে দিবে। সো আমি এটাকে চপ করতে পারবো। নাম্বার 5টা এটাও ভালো, লাইক কোনো সময় যদি মুরগি কিংবা গরুর মাংস আমি চপ করে টিক্কা বা ওরকম কিছু বানাতে চাই, আমার মনে হয় এটা হেল্প করবে। সো আমরা একটু দেখি যে এটাকে আমি আগে থেকে একটু জাস্ট খুলে নিয়েছি, দেখি এখানে কী কী আছে। আচ্ছা, সো প্রথমেই আমার মনে হয় ওকে সিলিকা, এখানে আছে হচ্ছে রেজিস্টার করতে হবে। সো 3 বছরের ওয়ারেন্টি, তারপরে আমার যদি কোনো সার্ভিসের দরকার হয়, কাস্টমার সার্ভিস, সো এখানে আমি নিজেকে রেজিস্টার করতে পারবো, ছবি তুলতে পারবো, স্মার্টফোন দিয়ে করতে পারবো। এক্সেলেন্ট। সো সমস্যা নেই, আমি রেজিস্টার করে ফেলবো কুইকলি। এরপরে আছে ম্যানুয়ালটা, আমার মনে হয় এটা একটু জরুরি হবে, কারণ এটা আমাদের দেশে আমরা যে আপনার ব্লেন্ডারগুলো ব্যবহার করি, চপারগুলো ব্যবহার করি, সেটা থেকে ডেফিনেটলি একটু ডিফারেন্ট। এরকম জিনিসও দেশে আছে, কিন্তু আমরা কমনলি মনে হয় যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি এরকমটা খুব বেশি ব্যবহার করি না, অন্তত আমি করিনি। সো এই জন্য আমার এটা দেখা দরকার। সো প্রথমে আমরা দেখতে হবে যে পার্টসগুলো, এগুলো আমি এখানে খুলে রাখবো, তারপর এক এক করে বের করে দেখবো যে কোনটা কোনটা আছে, কীভাবে অ্যাসেম্বল করা যায়, কীভাবে অপারেশন করা যায়। ইন্টারেস্টিং, সবগুলোই আছে। সো আচ্ছা, বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস কীভাবে কোন কাজে ব্যবহার করা যায় সেটাও খুব ভালো একটা জিনিস। আমার মূলত দরকার ছিল রেসিপিটা। অনেকগুলো রেসিপি এখানে আছে, আমি খুব জানি না যে এই রেসিপিগুলো আমার জন্য কতটুকু জুতসই হবে, কারণ আমি খুব বেশি সাহসী মানুষ না যে বাংলা খাবারের বাইরে নতুন অন্য কিছু রান্না করা বা খাওয়া। মাঝে মাঝে চেষ্টা করি, সেটা একটা থাকে, কিন্তু দেখি। আচ্ছা, জুকিনি স্পাইস ব্রেড, আমার মনে হয় না সেটা আমি কখনো বানাবো। হামাস চেষ্টা করতে পারি, আমার মনে হয় এটা যেহেতু আমার পছন্দের খাবার, ওয়ান অফ দ্য পছন্দের খাবার, সো বানাতে পারি। আর যেহেতু বাসায় নান আছে, ট্রাই করা যেতে পারে। সিম্পল কিউকাম্বার স্যালাড, অফকোর্স এটা তো ডেফিনেটলি আমার জন্য খুব ভালো। আমি যদিও এখানে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে একটু চেরি টমেটো দিব, একটু সরিষার তেল দিব, ধনিয়া পাতা দিব, অবশ্যই এটা ছাড়া তো উপায় নেই। আর সামার জুকিনি স্যুপ, মনে হয় না সেটা বানানো হবে। সুইট পটেটো স্যুপ, নো, ক্রিমি টমেটো স্যুপ, এটা ডেফিনেটলি বানাবো। এখানকার টমেটোগুলা কম্পারেটিভলি আমার মনে হয় যে টেস্ট বেটার, একটু টক টক স্বাদ আছে, এবং হচ্ছে যে গ্রামে থাকতে একদম ক্ষেত থেকে তুলে লবণ এবং শুকনো মরিচ দিয়ে খেতে যেমন লাগতো, ওই টেস্টটা এবং হচ্ছে যে ওই ঘ্রাণটা পাওয়া যায়। সো আমার মনে হয় যে এটা একটা জিনিস আমি ট্রাই করতে পারি। আর বাকি জিনিসপত্রগুলো অত বেশি নাই। সো লেটস সি আমরা বাকি কিভাবে কি করতে পারি। এটা এখানে থাকুক, আস্তে আস্তে আমরা একটা করে বের করি। প্রথমে বের করি যেটা, সেটা হচ্ছে একটা স্টোরেজ ব্যাগ। আমি সাথে সাথে এখানকার জিনিসটা একটু বের করে রাখি, যাতে করে আইডেন্টিফাই করতে সুবিধা হবে যে এক্স্যাক্টলি আমি কি বের করছি। সো খুবই ভালো, এটা একটা ক্যানভাস কাপড়ের স্টোরেজ ব্যাগ। আমার মনে হয় এটা একটা ভালো চিন্তা করে আসলে দেওয়া হয়েছে। আপনি যখন এই জিনিসপত্রগুলো বের করবেন, করার পরে কিছু জিনিস আপনার প্রতিদিন লাগবে, অথবা
কিছু জিনিসপত্র মাঝে মাঝে লাগবে। সো এগুলো তো বাইরে এক্সপোজড অবস্থায় রেখে দেওয়ার দরকার নেই, তখনই প্রয়োজনটা পড়ে আসলে এরকম একটা ক্যানভাস ব্যাগের ছোট ছোট যে প্ল্যান্টসগুলো আছে সেগুলো আপনি কিন্তু এর মধ্যে রেখে কিচেন ক্যাবিনেটের মধ্যে রেখে দিতে পারেন। সো আমি একটু পাশে রেখে দিই। এরপরে কি আছে আমরা একটু দেখি। এরপরে যেটা আছে সেটা আমার মনে হয় যে এইটাই আসলে মূল জিনিস। বা সো এইটা হচ্ছে আপনার পুরা আমার মনে হয় পুরা জিনিসটার এটা হচ্ছে যে মাথা কিংবা হৃৎপিণ্ড বলতে পারেন। সো এটা যদি না থাকে তাহলে তো আর কোনো কিছুই কাজ করা যাবে না। সো এটাই দ্য মেশিন, হ্যান্ড হেল্ড ব্লেন্ডারের মূল মেশিনটা। এর অনেকগুলো পার্ট এখানে আছে। আমরা যদি প্রথম দিক থেকে দেখি তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার এখানে লেড একটা ইন্ডিকেটর থাকবে। এই ইন্ডিকেটরটা আমরা এখন দেখতে পাচ্ছি না, বাট এখানে একটা ইন্ডিকেটর আছে যেটা বলছে লাইট জ্বলবে। এরপরে হচ্ছে যে এই হ্যান্ডেলটা ডেফিনেটলি, এবং এই যে আপনার এটা হচ্ছে যে ভ্যারিয়েবল স্পিড কন্ট্রোল। তার মানে হচ্ছে যে আমরা যখন এটা চাপ দিয়ে ধরবো, যখন কানেক্ট করার পরে এটা দিয়ে কিন্তু খুব সহজে আপনি করতে পারবেন যে কতটুকু আপনি চান, কতটুকু স্পিডে আপনি চান সেটা করতে পারবেন। আর এটা ডেফিনেটলি বাটন লক। সো আপনি করার পরে এরকম করে বাটন চেপে ধরেই হচ্ছে যে নিজে পরে জিনিসপত্রগুলো নিজের মতো করে যতটুকু প্রেশার দেওয়া যায় ততটুকু করে ফেলতে পারেন। বিষয়টা এমন না যে হচ্ছে আমরা যেমন কনভেনশনাল ব্লেন্ডারে দেখি যে আপনি 1 2 3 4 এরকম করে দিয়ে ব্লেন্ড করতে পারেন, ওইগুলা মনে হয় না এখানে এরকমভাবে হবে। যদিও আমি এখন ব্যবহার করিনি, সো আমি জানি না, বাট আমার মনে হয় এটা একটা জিনিস যেটা আমরা দেখব। আর এইটা হচ্ছে আপনার অ্যাটাচমেন্ট রিলিজ বাটন। সো তার মানে এর সাথে আরও অনেকগুলো জিনিস আছে যেটাকে অ্যাটাচ করে আমরা মূলত এর সাথে যোগ করে বা এর সাথে লাগিয়ে আমরা মূলত হচ্ছে যে আপনার চপ করব বা ব্লেন্ড করব বা হুইস্ক করব, যেটা যেভাবে থাকে এরকম করে। সো আমরা একটু পাশে এটা এখানে রেখে দিই। গেল একটা জিনিস। এরপরে আছে আচ্ছা আচ্ছা এটা আমার মনে হয় যে হুইস্কারের গিয়ার বক্স। এখানে হুইস্কারটা পাই কিনা? ইয়েস, হুইস্কারটা পাওয়া গিয়েছে। সো এটা গিয়ার বক্স হুইস্কারের। সো এটা খুব কাজে লাগবে। সো আমার মনে হয় এটা এরকম করে এখানে অপশনগুলো আছে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে হুইস্কারটা কিন্তু এরকম হয়ে গেল। সো হুইস্কারটা এরকম হয়ে যাওয়ার পরে আমরা পরবর্তীতে এটাকে এই যে এখানে একটা আবার লক আছে, সো এই লকটা যদি আমরা চাপ দিই তাহলে হুইস্কারটা ওপেন হয়ে গেল এবং তখন আমরা এটাকে এরকম করে ব্যবহার করতে পারবো। এটাই মূলত উদ্দেশ্য ছিল। সো আমি এটা খুলে রেখে আবার নতুন একটা জিনিসের মধ্যে দেখার চেষ্টা করি যে আর কি কি আছে এখানে। সো আমরা হ্যান্ডহেল্ড জিনিসটা দেখলাম, হুইস্কারটা দেখলাম, এখন দেখবো আমরা আর কি আছে। আমার মনে হয় এটা একটা দুর্দান্ত বলতে কি এটাই আসলে চপগুলা করবে বা হেল্প করবে আপনাকে করার জন্য। সো এটাকে এই যেমন জায়গাটা, এই জায়গাটা ব্লেডটা দেখছেন। সো এটা হচ্ছে যে ব্লেড, এই ব্লেড দিয়েই আমরা মূলত চপ ব্লেন্ড হোয়াট এভার যা বলেন না কেন এগুলো করব মজা করে। এখানে ব্লেডের কাভারটাও আছে যেটা খুব ইম্পর্ট্যান্ট। আর এই শ্যাফটটা দিয়ে আমরা মূলত হচ্ছে যে আপনার এই যে জিনিসপত্র ব্লেন্ডারে আবার এরকম করে এটাকে এরকম করে লাগাতে হবে। সো অ্যান্ড দেন আপনি আপনার মতো করে এরকম করার পরে চাপ দিতে পারবেন, ব্যান্ড দিতে পারবেন। সো লেটস সি আমি কীভাবে এটা ব্যবহার করি সেটা হয়তো বা দেখানো সম্ভব হবে না, কিন্তু যা আমার মনে হয় এটা খুব একটা ভালো কাজের জিনিস হবে। এরপরে আমরা দেখি আর কি আছে। আচ্ছা, সো ডেফিনেটলি আপনি ওইটা দিয়ে কড়াইয়ের মধ্যে কিংবা কোনো বাটির মধ্যে কিংবা কোনো বোলের মধ্যে জিনিসপত্র রেখে এটা দিয়ে কিন্তু আপনি ব্লেন্ড করতে পারবেন ইজিলি। কিংবা চুলার উপরে প্যান আছে, আপনি আলু সেদ্ধ দিলেন, আলুগুলো হচ্ছে যে একটু ব্লেন্ড করতে চান, তখন কিন্তু আবার এটা নিয়ে কোনো সমস্যা নেই, সেটা মজা হতে পারে। এটা একটা ইন্টারেস্টিং, আমার মনে হয় এটা খুব ভালো হবে। সো এখানে আমি জিনিসপত্রগুলো চপ করতে পারবো, ইভেন মাংসগুলোও কিন্তু এখানে শ্রেড করা বা মাংসগুলোও কিন্তু এখানে চপ করা সম্ভব, যেটা বলছিলাম। সো এটা ইন্টারেস্টিং, এটাও করা যাবে। সেম থিং, সেম জিনিস আমরা এখানে করতে পারবো। এরকম করে হ্যান্ডহেল্ড আছে, সো জাস্ট চাপ দিলাম হয়ে গেল। অ্যান্ড দেন আমরা আমাদের মতো করে এই জিনিসটাকে এরকম করে করার পরে দেন আমরা
এরকম করে করে ফেলতে পারবো। এটা একটা বেটার জিনিস। ওকে, মানে আমার মনে হয়েছে যে $29 এটা একটা ভালো কম্বো, একটা ভালো প্যাকেজ। কারণ কি, কারণ সবগুলা দেখবেন আমি টেমুতে দেখলাম তো বিভিন্ন জায়গায়, এই দামে কিন্তু পাওয়াটা আসলে একটু কঠিন হয়ে যায়। সো আমরা এটা একটা অপশন হিসেবে কিন্তু ভালো দেখতে পারি। সো ইটস গুড। আমার মনে হয় এর কোয়ালিটিটাও খুব ভালো, কনসিডারিং আপনার মেটাল, স্টেনলেস স্টিল, প্লাস্টিক, এগুলা খুবই ভালো। আরও ভালো হচ্ছে ব্লেডটা। সো ব্লেডটা দেখেই মনে হচ্ছে এটা যথেষ্ট ধার এবং টেকসই মনে হচ্ছে। হয় না, কিছু কিছু জিনিস কেনার পরে আপনার মনে হয় যে কি এমন একটা জিনিস দিল রে ভাই, এটা তো মনে হচ্ছে 2-3 দিনও টিকবে না। আমার এটা দেখে মনে হয়েছে যে এটা একটা এমন ভালো জিনিস যে এটা আপনার 2-3 দিনের কথা চিন্তা করা লাগবে না, মোটামুটি ভালো সময় টিকবে। সো আমরা এটাকে আটকে রেখে দিলাম। এরপরে আর কি আছে আমরা দেখি। আচ্ছা আচ্ছা, একই সাথে দুইটা জিনিস চলে আসছে, এটা আমরা পরে দেখি। এটা হচ্ছে সেই 3 কাপের কথা যেটা বলা হচ্ছিল। সো এটাকে বলা হচ্ছে আপনার 3 কাপ বিকার। সো এই বিকার দিয়ে আপনি কি করতে পারবেন, এর মধ্যে জিনিসপত্র দিয়ে আপনি এই যে করা যাবে। এটা একটা ভালো অপশন। 3 কাপের মতো, ভেরি গুড। সো 3 কাপের মতো পানি এখানে ধরে। সো এটা একটা ভালো মেজারমেন্ট আপনার বিকার হিসেবে কাজ করবে। যারা বেক টেক করতে চান তাদের জন্য আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, গুরুত্বপূর্ণ বিষয়। ইউজুয়ালি তো বাসায় আমার তো কাপের পরিমাপটা কিভাবে হয় এটা আমার জানা নেই। সো এটা আমাকে হেল্প করবে যদি আমি কোনো সময় বেক করতে চাই। ইন্টারেস্টিংলি এইটা একটা দুর্দান্ত জিনিস আমার মনে হয়। সো এইটাকে যদি আমরা ব্যবহার করতে চাই, এইটাকে তারা বলছে যে এটা হচ্ছে আপনার চপারের জন্য। সো এই চপারটা আমরা ব্যবহার করব। দেখি এখানে চপারটা কি আছে। 9B-তে বলছে রিভার্সেবল স্লাইসিং শ্রেডিং ডিস্ক অ্যান্ড স্ট্যান্ড। আমার এটা লাগবে। এটা হচ্ছে আপনার সবজি কিংবা ইভেন আমি যদি পেঁয়াজ স্লাইস করতে চাই, দিস উইল বি লাইক এ ফেনোমেনাল কাইন্ড অফ থিং। সো ওকে, এর সাথে আরেকটা জিনিস আছে যেটাকে আপনারা বলছে, আচ্ছা এই যে লেড উইথ টিউবার, লেটস ফাইন্ড ইট আউট। ফ্যান্টাস্টিক, দিস ইজ ইট। সো এটাকে এখানে এরকম করে ব্যবহার করার পরে লেটস ট্রাই। আরেকবার আমরা এটাকে বের করলাম, করার পরে এটা এখানে এরকম করে দিলাম। আমার মনে হয় এটা এখানে দেওয়ার সিস্টেম। অ্যান্ড দেন আপনি এখানে এরকম করে দিয়ে এই যে জিনিসপত্রগুলো এখন এখানে কিন্তু খুব স্বাভাবিকভাবে যদি আমরা ব্যবহার করি এরকম করে হলো, আটকে গেল। এবার এখানে পেঁয়াজ, রসুন, মরিচ আপনি যদি গোটা গোটা করে কাটতে চান, স্লাইস করতে চান, এটা আপনাকে খুব ভালো করে হেল্প করবে। আমি খুব খুশি স্বাদ এবং সাধ্যের মধ্যে একটা কম্প্যাক্ট এরকম প্যাকেজ পাওয়ার জন্য। এটা খুব সহজে পাওয়া যেত না। কস্কো বাদে যদি অন্য কোথাও কেনা হতো তাহলে কিন্তু এটার দাম আরও বেশি পড়তো। খুব স্বাভাবিকভাবে আমার কাছে কোনো কস্কোর মেম্বারশিপ কার্ড নেই, বাট আমার বাড়িওয়ালিদের কাছে আছে, তারা আমাকে নিয়ে গিয়েছিল এবং তারা আমাকে হেল্প করেছে এটা কেনার জন্য। সো বিদেশ বিভূতিও কিন্তু আপনার নিজের কমিউনিটির মধ্যে না থাকলেও এমন যদি কেউ থাকে যারা আপনাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিতে থাকে, এরকম সাপোর্ট কিন্তু খুব জরুরি, অন্তত প্রাথমিক পর্যায়ে। সো এই প্রাথমিক পর্যায়ে আমি সাপোর্টটা আমার বাড়িওয়ালির কাছ থেকে এবং বাড়িওয়ালির বন্ধু বান্ধব, তার হাজব্যান্ড, সবার কাছ থেকে খুবই দুর্দান্ত রকমভাবে পেয়েছে এবং আমি খুবই কৃতজ্ঞ তাদের প্রতি। আই হোপ সবাই ঠিকঠাক থাকবে। সো ভালো থাকবেন, টাটা।